জখম তৃণমূল কর্মীর মৃত্যু। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের মারে মৃত্যু ঘটেছে এমনই দাবি করে মৃতের পরিবার। মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ তৃণমূল নেতৃত্বের। ভোটের আগের দিন তৃণমূল বিজেপি সংঘর্ষে জখম তৃণমূল কর্মীর মৃত্যু হলো। মৃত তৃণমূল কর্মীর নাম মনোরঞ্জন দিগার, বাড়ি খানাকুলের রামচন্দ্রপুর এলাকায়। ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবার। আরামবাগ লোকসভায় ভোট হয়েছে 20শে মে। ভোটের আগের দিন ওই এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষে জখম প্রায় 10 থেকে 12 জন তৃণমূল কর্মী। জানা গেছে ওই রাতে কয়েকজন তৃণমূল কর্মী একসাথে বাড়ি ফিরছিলেন। সেই সময় বেশ কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয়। এই ঘটনায় গুরুতর জখম মনোরঞ্জন দিগার ও আরও বেশ কিছু তৃণমূল কর্মী। প্রথমে তাদের খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বিজেপির বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন। এই বিষয়ে কে কি বললেন বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ঘটনা বলতে ভোটের একদিন আগে 19 তারিখ ভোটের প্রস্তুতি মানে যেমন আমাদেরকে নির্দেশ দিয়েছে নেতারা সেইভাবে আমরা পালন করছিলাম। যে বুথে কজন বসবে, কে বসবে তোমরা সন্ধ্যেবেলা ঠিক করে নেবে, তারপরে 5টার সময় এসে এই এজেন্ট দেবে, পুলিং এজেন্ট দিয়ে মানে ঢুকে যাবে। সেই হিসেবে আমরা মিটিং শুরু করি। মিটিং শেষ হয় চা দোকানে ছিলাম, চা খেয়ে আমরা বাড়ি ফিরছি। আমরা বেশি থাকিনি, 10-12। কোথায় মিটিং করছিলেন? রামচন্দ্রপুর দোমাদিপাড়া বাউরপাড়াতে। দিয়ে ওইখানে মিটিং করার পরে আমরা বাড়ি ফিরছিলাম। আমরা 10-12 জন ছিলাম। সেইখানে আমাদেরকে কী হয়েছে, ওরা মাঠে আশপাশে তো পাট হয়ে গেছে, ওরা পাট বাড়িতে সব লুকিয়ে ছিল, মানে 70-80 জনের ওপর বেশি। আমাদেরকে কি ঘিরে ফেলে, ঠিক আছে। ওই বলতে বলতে জয় শ্রীরাম জয় শ্রীরাম, ও জয় শ্রীরাম, মানে চারিদিক দিয়ে এসে ঘিরে ফেলে। রডস, কাঠারি, মানে চাপস, ছুরি, বিভিন্ন রকমের রড ফড দিয়ে হচ্ছে ওদের অস্ত্র ছিল। আমাদের কাছে কিছুই ছিল না। তো আমরা সেইখানে হচ্ছে বলি সব পালিচ। ওরা কী করেছে, জোর জবরদস্তি ধরে যাকে যা পাচ্ছে অমনি। ওদের উপপ্রধান পিস্তল হাতে ছিল, পিস্তল দেখিয়ে মানে মানুষকে ঘিরে রেখে। উপপ্রধান কোন দলের? বিজেপির। ওরা পিস্তল দেখিয়ে? পিস্তল ওদের কাছে আছে, পিস্তল নিয়ে বাড়িতে বাড়িতে থেট দিত। রাতের বেলাও দিয়েছে। রাতের বেলা ওই 8টা, 8:30 বা 9টার মধ্যে আমাদেরকে এরকম ঘাইল করেছে। আমার 3টে দাদা, বড়দা, মেজদা আর সেইদা, 2টো কাকাকে, 2টো ভাইপোকে। তারা হচ্ছে এখনও তাদের মানে ঘা ভালো হয়নি, ঠিক আছে। মেজগরটা আমার মেজদা, তার এই যে নাকটা একদম পুরো ভেঙে গেছে, এমন মানে চাপস দিয়ে মেরেছে। মাথায় ইঞ্জুরি আছে, 17টা সেলাই, এখানে হচ্ছে 11-12টা সেলাই, আর হচ্ছে এই কাঁধটা ফেটে গেছে। সে এখন বাড়িতে চিকিৎসা হচ্ছে, মানে আরামবাগেই ছিল, আরামবাগ থেকে কলকাতায় পৌঁছানো হয়েছে। কলকাতা থেকে আবার মানে নিয়ে চলে আসা হয়েছে। কী নাম ওনার? পরমেশ্বর দিকে। আর যে মারা গেছে ওনার নাম হচ্ছে মনোরঞ্জন দিকে, আর আমি হচ্ছে সঞ্জয় দিকে। ওই ঘটনার মূল হচ্ছে সুশান্ত ঘোষ। যাবতীয় অস্ত্র ওনার হাত দিয়েই সব হাতে তুলে দিয়েছে কর্মীদের হাতে। রামচন্দ্রপুরে ভোটের আগের দিন আমাদের মনোরঞ্জন ভাইকে যেভাবে মারধর করা হয়েছিল, মানে নৃশংসভাবে, সে হসপিটালে ভর্তি ছিল, কালকে রাত্রে মারা গেছে। ওর আত্মার প্রতি আমরা ঈশ্বর আল্লাহর কাছে শান্তি কামনা করি। আর এই বিজেপি এই যে নৃশংস ভাবে যে মারধর করার এতে যে মারা গেল, সেই বিজেপি মুখে বড় বড় কথা বলে ওরাই বিভিন্ন জায়গায় ভোটের আগে এবং ভোটের পরে যেভাবে সন্ত্রাস করছে, যেভাবে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের মারধর করছে, তা আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে বদলা নয় বদল। তাই আমরা তার কথাতে আমরা সেই মানুষের কাছে আমরা তাদের উন্নয়নের আমরা ডাকি নিয়ে যাই। গত 19শে মে রাত্রিবেলা
আমাদের রাজহাটি 1 নম্বর অঞ্চলের প্রত্যেকটি স্থানে তৃণমূল কংগ্রেসের নেতা নুন্নবী মণ্ডল, শ্যামল প্রামাণিকের নেতৃত্বে হামলা করা হয়। একটা বাইক বাহিনী বের হয়, বাইক বাহিনী বের হয়ে সেখানে আমাদের পঞ্চায়েতের যিনি উপপ্রধান রয়েছেন ওনাকে কোপানো হয়। সেই সঙ্গে আরও 6 জন কার্যকর্তাকে জখম করা হয়। তৃণমূল কংগ্রেসেরও কয়েকজন জখম হয়, কিন্তু তৃণমূল কংগ্রেসের এক কার্যকর্তা মনোরঞ্জন দিগার ওনার নাম, উনি গতকাল রাত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু আমাদের কাছে যেটা খবর আছে যে যেদিন গণ্ডগোল হয় তার পরের দিনই ওনাকে হাসপাতাল থেকে সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ উনি সুস্থ আছেন। উনি সুস্থ ছিলেন, প্রতিদিনের মতন উনি কালকেও কাজ করে বাড়ি ফিরেছেন। কালকে উনি সারা দিন ইঞ্জিন ভ্যান নিয়ে মালপত্র বহবহি করেছেন, স্টোন চিপ, বালি সমস্ত কিছু উনি বয়েন, এর কাজ করেন। উনি সেই মালপত্র বয়েছেন সারাদিন ধরে, কিন্তু রাত্রিবেলা প্রচণ্ড গরম রয়েছে, সেই গরমের সময় উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের কাছে যতদূর পর্যন্ত খবর এসেছে, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে। দেখুন, যে কোনো মৃত্যুই খুবই দুঃখজনক ঘটনা, রাজনৈতিক হিংসা দুঃখজনক ঘটনা। ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে আমরা ধিক্কার জানাচ্ছি নোংরা রাজনীতি করার জন্য। বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে। আমাদের যিনি উপপ্রধান রয়েছেন তপন বাগ, ওনার বাড়িও ভাঙচুর করা হয়েছে। প্রত্যেকটা মহিলাকে পাড়ার মধ্যে ঢুকে মহিলাগুলোকে মারধর করা হচ্ছে।